আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিহ্বা এটা ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বস্তু, ছোট নরম তুলতুলে, কিন্তু এই নরম তুলতুলে জিনিসটা দিয়ে কাউকে যেভাবে আঘাত করা যায়, শক্ত লোহা দিয়েও সেভাবে আঘাত করা, যে লোহা দিয়ে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করলে, চিকিৎসা করলে সেটা কি করা সম্ভব? সুস্থ করা সম্ভব। কিন্তু এই নরম তুলতুলে জিহ্বা নামক বস্তুটা দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন, তাহলে সেই আঘাতটা দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব নয়। এজন্য একজন কবির কথা বলেছিলাম, আরবি ভাষায় এই কবিটা বলছেন যে জারাহাতু সিনান ইলাহাত তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আরেকজন ফার্সি কবি, আরবি কবি বলছেন মাইখোর মাইখোর ও মুসহুব সুজু আতি শান্দর কাবাগন সাকিনে বুতখানা বাসু মরদম আজারি মুকুন। একজন ফার্সি কবি বলছেন মাইখোর, ফার্সি ভাষায় মাই মানে হলো শরাব, মদ। কোথায় মাইখোর, তুমি মদ খাও, তোমার মনে চাইলে তুমি কি করো? মদ খাও। মাইখোর ও মুসহুব সুজ, তোমার মনে যদি চায়, ফার্সি ভাষায় মাসহুব মানে হলো কোরআন শরীফ, তোমার মনে যদি চায় যে তুমি কোরআনকে জ্বালিয়ে দিবে, তো কোরআনকে জ্বালিয়ে দাও। মাইখোর ও মুসহুব সুজ আয়াতি শানদার কাবাগন, আর তোমার যদি মনে চায় যে তুমি কাবাঘরকে হামলা করে ভেঙে দিবে, তাহলে তুমি হামলা করে কাবাঘর ভেঙে দাও। সাকিনে বুতখানা বাসু, তোমার যদি মনে চায় যে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, তুমি মূর্তি পূজা করবে, তুমি মূর্তি পূজা করো। সাকিনে বুতখানা বাসু মরদম আজারি মুকুন, তারপরেও তুমি কোনো মানুষের মনে কষ্ট দিও না। কি বলেছে কথাটা? তোমার মনে চাইলে তুমি শরাব খাও, তোমার মনে চাইলে তুমি কোরআনকে জ্বালিয়ে দাও, তোমার মনে চাইলে কাবাঘরকে তুমি কি করো? ভেঙে দাও। তোমার মনে চাইলে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে মূর্তি পূজা করো, তারপরেও তুমি কারো মনে কষ্ট দিও না। একজন ফার্সি কবি বলছেন, উনি এটা ওনার কবিতার মধ্যে বলছেন যে আসলে মানুষের মনে কষ্ট দিলে এটা কত মারাত্মক ধরনের অপরাধ, এটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলেছেন। তাই বলে যে আমরা এগুলো করবো এমন নয়। তো এই জন্য জিহ্বাটা যদিও নরম তুলতুলে ছোট্ট একটা বস্তু, কি বলেন, আমরা অনেকে গরু ছাগল, মানুষকে তো আর জবাই করে খাওয়া যায় না, কি বলেন, যায় যায় না, আমরা গরু ছাগল জবাই করে খাই। তো গরু ছাগল জবাই করে খাইলে গরু ছাগলের জিহ্বাটা খাইতে কেমন দেখছেন না? নয়, নরম না? আমরা আমাদের মুখের জিহ্বাটাকে নাড়ি না, নরম না? তো নরম, এই নরম বস্তুটার আঘাতটা কত শক্ত বলেন দেখি। আজ থেকে 50 বছর আগে কেউ যদি কোনো একটা কথা দিয়ে আপনাকে আঘাত করে, আপনি যদি ওই কথার দ্বারা মনে কষ্ট পান, এখন পর্যন্ত আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না। এখন পর্যন্ত আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না। আবার আপনি এটাও বলতে পারেন যে ভাই আমি এই অপরাধটা করছিলাম, আমাকে একটা জায়গায় 2টা থাপ্পড় মারতে, কিন্তু তুমি এই কথাটা কেন বললে? এই কথাটা কেন বললে? মানে এমন অবস্থা যে এই জিহ্বার আঘাতটা অত্যন্ত মারাত্মক আঘাত। এজন্য আমরা সমাজে চলার সময়, আমাদের জীবন চলার পথে, আসলে হাতে যেমন 5টা আঙ্গুল সমান নয়, আমরা যে আমাদের সমাজে বাস করি, চলাফেরা করি, সকল মানুষের মন মানসিকতা কিন্তু সমান নয়। এক একজনের মন মানসিকতা এক এক রকম, কি বলেন। কোন মানুষকে অনেক বিরক্ত করবেন, তারপরেও সে বিরক্ত সহ্য হবে, আপনাকে রাগ করবে না, কি বলেন। আবার কোন মানুষ এমন আছে যে ইশারা ইঙ্গিতে কিছু কোনো একটা কথা বললেন, যে দেখবেন যে তার মানে রাগ উঠে গেল, দেখবেন যে একবার হয় না নয়। তো আল্লাহর দুনিয়ায় সব রকমের তবিয়ত ওয়ালা মানুষ আছে, স্বভাব চরিত্রওয়ালা মানুষ আছে। কাউকে কিলাইলেও কেউ রাগ হয় না, আবার কাউকে ইশারা ইঙ্গিতে কোনো কথা বললে 2-3টা গ্রাম পর্যন্ত মারামারি শুরু হয়ে যায়। তো এই জন্য এই জিহ্বাকে আমরা হেফাজত করবো, এই জিহ্বার কন্ট্রোলে রাখবো। এই জিহ্বাকে দেখেন, জিহ্বা যদিও নরম তুলতুলে একটা বস্তু, এই 32টা দাঁতের মাঝখানে কিন্তু জিহ্বাটা বসবাস করে। এই 32টা দাঁতের মাঝখানে কি করে বসবাস করে। বিজ্ঞান প্রমাণ করছে যে স্টিলের চাইতেও বেশি শক্ত হলো মানুষের দাঁত।
এত শক্ত মানুষের দাঁত। তো এই মানুষের দাঁতের এই 32টা দাঁতের মাঝখানে কে অবস্থান করছে বলেন তো? জিহ্বা। এই জিহ্বাটা এত সতর্কতার সাথে মুখের ভিতরে চলাফেরা করে যে কখনো দাঁতের নিচে পড়ে না। কখনো কি করে না? দাঁতের নিচে পড়ে না। এই জিহ্বাটাতে আল্লাহ তাআলা কত রকমের যে স্বাদ দিয়েছেন, কত রকমের যে স্বাদ দিয়েছেন আল্লাহ ভালো জানে। এখন আপনি যদি একটু একটু তেঁতুলের একটা টুকরা জিহ্বাটার মধ্যে দেন, আপনার মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাবে। আবার এখন আপনার জিহ্বার মধ্যে যদি কারেন্ট মরিচের একটু গুঁড়া দেন, আপনার অবস্থাটা কেমন হয়ে যাবে। আবার এখন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে এখন যদি একটু চিনি দেন, তো আপনার চেহারাটা কেমন হবে। এই যে স্বাদগুলো, এই সমস্ত স্বাদগুলো আস্বাদন করে কে বলেন তো? জিহ্বা। এই জিহ্বাটাতে যতক্ষণ আপনি যে জিনিসটা দিবেন ততক্ষণ আপনি মজা অনুভব করবেন। এই জিহ্বাটা থেকে যখন এই খাবারটা সরে যাবে, গলার হলকের নিচে চলে যাবে, তখনই দেখবেন যে আর কোনো জিনিসের কোনো মজা স্বাদ পাওয়া যাবে না। জিহ্বার উপরে যতক্ষণ যে জিনিসটা থাকবে ততক্ষণই শুধু ওই জিনিসটা গিলে নিলেও কি আর পাবেন না। তো এই জিহ্বাটা এত মারাত্মক একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই জিহ্বা যদি আপনার আমার না থাকতো, যে কথা বলার সময় যেখানে দৌড়ার দরকার ছিল ওখানে যদি না দৌড়াইতো, তাহলে সঠিকভাবে কথাগুলো আমি বলতে পারতাম না। এই যে আল্লাহ দিয়েছেন জিহ্বা, এটা একটা মহামূল্যবান নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা এই জিহ্বা দেওয়ার সাথে সাথে এই জিহ্বাকে হেফাজত করার কথাও বলেছেন। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ রাসূল বলেন, মাই আজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে বলছি, তোমরা যদি দুইটা জিনিসের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। তার মধ্যে একটা হলো লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, আর দ্বিতীয়টা হলো জিহ্বার হেফাজত। কিসের হেফাজত? জিহ্বার হেফাজত। এখন অনেকে আমি বলতে পারি যে জিহ্বাটা তো মুখের ভিতরে দাঁতের মাঝখানে থাকে, কি বলেন? এই জিহ্বার আবার হেফাজত করবো কিভাবে? কোন জায়গা থেকে কোনো জিনিস চুরি হয়, হারিয়ে যায়, তো ওই ঘরটার সব দরজা জানলা বন্ধ করে দেয়, তালা লাগাই দিলে কি হবে? জিনিসের হেফাজত হবে। কথা বলেন, জিনিসের কি হবে? হেফাজত হবে। তো এটা তো আমরা বুঝতে পারতেছি যে ঘরের মাল সামানের হেফাজত, চাউলের ড্রামের হেফাজত, গাড়ির হেফাজত, টাকা পয়সার হেফাজত, তো সবগুলা বুঝলাম। তো মুখের জবানের তো হেফাজত বুঝতেছি না। জবানের হেফাজত কি ভাই? তাহলে কাল থেকে বড় একটা তালা মুখে লাগাই দিতে হবে, কি বলেন? ঠোঁটের উপরে একটা বড় করে ছিদ্র করে নিতে হবে, আর নিচের ঠোঁটে একটা বড় করে ছিদ্র করে নিতে হবে। তারপরে ভালো একটা তালা কিনে দুই ঠোঁটকে এক জায়গায় করে তালা লাগাই দিতে হবে। কি এমন? আমার কথার অর্থ কি কেউ এমন বুঝতেছেন? তাহলে জবানের হেফাজত বলতে কি বুঝলাম আমরা, বলেন তো? হ্যাঁ, অনর্থক কথা বলা যাবে না। যেখানে যেই পরিমাণ কথা বলার দরকার সেখানে সেই পরিমাণ কথা বলতে হবে। অনর্থক কোনো কথা বলা যাবে না, বেফায়েসে কোনো কথা বলা যাবে না, অশ্লীল খারাপ কোনো গালিগালাজ কাউকে করা যাবে না। মানুষকে আপনার কাছে পরামর্শ নিতে আসলে আপনার নিজের স্বার্থ রক্ষার জন্য কাউকে খারাপ পরামর্শ দেওয়া যাবে না। আমার কথাগুলো বুঝতেছেন তো মনে হয় আপনারা? হ্যাঁ, খারাপ পরামর্শ দেওয়া যাবে না। এক লোক আপনার কাছে আসছে একটা কিছু জিজ্ঞাসা করার জন্য, যার ব্যাপারে জিজ্ঞাসা করতে আসছে ওর সাথে আপনার দুশ্মনী, ওর সাথে আপনার দুশ্মনী। তো চিন্তা করলেন যে ও তো রুটি সেকতেছে, ওর তো চুলা গরম আছে, কড়াই গরম আছে, এই সময় একটু আটা দিয়ে আমিও দুইটা রুটি ওখানে কি করি, শিখে নেই। কি করলেন? ওকে খারাপ একটা বুদ্ধি দিয়ে দিলেন, ওর সাথে ওকে কি করলেন, লাগাই দিলেন। এটাই আপনি আপনার জবানের অপব্যবহার করলেন। এটা আপনার জবানের কি করলেন, অপব্যবহার করলেন। মানুষকে সৎ কাজের আদেশ দিব, মানুষকে অসৎ কাজ থেকে কি করব, নিষেধ করব। এটাও আপনার আমার জবানের হেফাজত। আমার অর্থ, কথার অর্থ এমন নয় যে জবানের হেফাজত করতে বলছি মনে হয় যে ঠোঁটের উপরে একটা ছিদ্র করে নিতে হবে, নিচে একটা ছিদ্র করে নিয়ে একটা তালা লাগাই দিতে হবে, যে সময় শুধু খাবেন ওই সময় খুলে খাবেন আর পরে আবার লাগাই দিবেন। এজন্য জবানকে আমরা হেফাজত করব। জবানের হেফাজত যদি আমি করতে পারি, আপনার আমার লজ্জা স্থানের হেফাজত যদি আমি করতে পারি,
আপনার আমার হাতের এই যে আঙ্গুলগুলো একটার সাথে একটা যেমন পাশাপাশি আছে, আল্লাহ নবী বলছেন যে এই সমস্ত লোকেরা আমার সাথে, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ভাই কত বড় একটা সুসংবাদ। এজন্য আমরা অনর্থক বেফায়সা কথাবার্তা, গল্প গুজব, কাউকে খারাপ ভাষায় গালিগালাজ, কুপরামর্শ দেওয়া, এগুলো থেকে আমরা কি করব? বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।